হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটি বিশেষ দিন। এই দিনটাকে বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া, এবং এই দিনটিতে আপনি কোনো ভালো কাজ বা ভালো কোনো দান করলে সেটা অক্ষয় হয়ে থাকবে, এমনটাই বিশ্বাস করেন তারা। তাই আজকে আমরা এসেছি, আমার সাথে আছে আমার ছোটো ভাই অনেক। আজকে আমরা এসেছি ইস্কন মন্দিরে, এবং আজকের দিনে কী কী আনুষ্ঠানিকতা করা হয় সেটা আমরা ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। সো লেটস গো। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুল্কা তৃতীয়া, অর্থাৎ শুল্কপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। कलयन्ति चिरां जगन्ति आनन्द चिन्मय सदुज्जल विग्रहस्य गोविन्दमधिपुरुषं तमहं भजामि अद्वैतमच्युतम् अनादिम् अनन्तरूपम्। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ। তো সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।